দৈনিক লাখো কণ্ঠ। মাস্টার সাহেব আমি নাম দস্তখত শিখতে চাই। মাস্টার সাহেব আমি নাম দস্তখত শিখতে চাই। না, শুধু নাম দস্তখত নয়, এবার ছিন্নমূল শিশুরাও শিখবে সত্যিকারের লেখাপড়া। কারণেই বাবা, কারণেই মা, নেই স্থায়ী ঠিকানা, দারিদ্র্যের কারণে কারো যাওয়া হয়নি স্কুলে। ছিন্নমূল শিশুদের পাঠদান চলছে ঈশ্বরদী জংশন প্ল্যাটফর্মে। গাছের নিচে প্রতিদিন ক্লাস চলে 2 থেকে 3 ঘন্টা। রয়েছে নাচ, গান, খেলাধুলা ও শরীরচর্চার ব্যবস্থাও। দেওয়া হয় টিফিনও। একদল শিক্ষার্থীর উদ্যোগে চলছে প্রতিশ্রুতি পথের পাঠশালা নামের স্কুলটি। হাত খরচের টাকা থেকে মাসে জনপ্রতি 60 টাকা করে জমানো অর্থ দিয়ে চালানো হয় স্কুলের সব কাজ। বর্তমানে প্রতিশ্রুতি পথের পাঠশালায় নিয়মিত ক্লাস করে অর্ধশতাধিক পথশিশু। এমন পাঠদান পেয়ে তারাও খুশি। আমার এখানে ভালো লাগে। আমি আগে কোনো জায়গায় লেখাপড়া শিখিনি, এখানে এসে লেখাপড়া শিখছি, বাংলা, ইংরেজি, অঙ্ক। এখানে আসা আমাদের বড় ভাইরা সরা পড়া শিখাইছে, ক খ পড়া শিখাইছে, তারপর নিজের নাম ইংরাজিতে বানান করা শিখাইছে, বাবা মার নাম ইংরাজিতে বানান করা শিখাইছে, আরো অনেক কিছু শিখাইছে, খেলাধুলা শিখাইছে। আমি এখানে 2-3 মাস ধরে পড়াশোনা করছি। এখানে ভাইয়ারা আমাদের খুব যত্ন করে পড়ে। এখানে আমরা সরিয়া ক খ অনেক কিছুই শিখেছি। শিক্ষার্থীরা মনে করেন স্থায়ীভাবে একটি ঠিকানা পেলে ছিন্নমূল শিশুদের আরো ভালো করে পাঠদান করাতে পারবেন। আমাদের প্রতিশ্রুতি পথের পাঠশালা অনেকদিন আগের থেকে করার চেষ্টা করি, কিন্তু পারি নাই, হয়ে ওঠে না। 10 জন নিয়ে শুরু করি। 10 জন নিয়ে শুরু করার পরে 20 জন থেকে 30 জন, এখন আমাদের মোটামুটি 55 জন ছাত্রছাত্রী আছে। 45 জন উদ্যোগ নিয়ে আমাদের এই প্রতিশ্রুতি পথের পাঠশালার জন্য আমরা যে ফান্ডটা করছি, প্রত্যেকদিন 2 টাকা করে আমরা প্রতি মাসে এক একজনের থেকে 60 টাকা মাসিক চাঁদা হয়। এই মাসিক চাঁদা নিয়ে আমরা এই প্রতিশ্রুতি পথের পাঠশালার জন্য আমরা খরচ করতেছি। আমরা 18 জন স্যার ম্যাডাম আছি। আমরা অনেক জায়গা থেকে অনেক শিশুরা কাজকর্ম করে, ওদের বাবা আছে, কারোর মা নাই, কারোর মা আছে তো কারোর বাবা নাই। তাদেরকে আমরা অনেক জায়গা থেকে সংরক্ষণ করে নিয়ে আসছি, নিয়ে এসে তাদের একটা স্কুল খোলার চেষ্টা করছি। কিন্তু অনেকভাবে আমরা পথে, রাস্তায়, ঘাটে অনেক জায়গা প্রতিষ্ঠান খোলার চেষ্টা করছি, কিন্তু অবশেষে ঈশ্বরদী জংশনে আমরা একটা নির্দিষ্ট জায়গা পেয়েছি। তো এখানে ওদের একটু আমরা পড়ানোর সুযোগ খুঁজছি। যদি সরকারের সহযোগিতা পাইতাম তাহলে আমাদের একটু ভালো হতো। আমরা আমাদের হাত খরচের থেকে 2 টাকা করে রাখি প্রতিদিন পার ডে। তো এটা মাসের শেষে আমরা সবাই 60 টাকা করে এই প্রতিষ্ঠানটি চালানোর জন্য সবাই জমা করি, এবং এই শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই প্রতিষ্ঠানটি আমরা চালিত রাখতে চাই। আসলে আমরা কে কতদিন বাঁচবো সেটা জানি না। আমি বিভিন্ন জায়গায় থাকার কারণে আমার বন্ধু বান্ধবের সাথে 2017 সাল থেকে মানুষের সেবার জন্য, কথা বলার জন্য আমরা আমাদের একটা দরিদ্র মানুষকে দেখছিলাম যে মাটির উপরে সে ঘাসের উপরে খাচ্ছে ভাত। তো সেটা দেখার পরে আমাদের আর কি খারাপ লাগলো। তারপর থেকে আমরা সবাই 3-4 জনে কথা বলে মনে করলাম যে আমরা মানবতার জন্য কাজ করব। তো মানবতার জন্য কাজ করবো, যেহেতু আমরা সবাই ছাত্রছাত্রী, আমরা কিভাবে কাজ করব। তো আমরা মনে করলাম দৈনিক 2 টাকা, মাসিক 60 টাকা, এই টাকা থেকে আমরা শুরু করব যে আমাদের মানবিক দিক থেকে আমরা যতটুকু পারি কাজ করার জন্য। এটা আমাদের প্রথম উদ্যোগ 2017 সালে। তারপরে ধীরে ধীরে আমরা ক্রমান্বয়ে ঈশ্বরদীর সারা ইউনিয়ন থেকে কাজ করে আজকে ঈশ্বরদী সহ আরও 5-6টা এলাকাতে আমরা কাজ করতেছি। এবং ঈশ্বরদী সহ যে রেলওয়ে জংশনগুলো আছে, সেই জংশনের বস্তি যে অঞ্চলগুলো আছে, সেখানকার সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে কাজ করার পরিকল্পনা নিয়ে আমরা আমাদের এই উদ্যোগ গ্রহণ করা।
কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার PM ইমরুল কায়েস। আমি এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং এই উদ্যোগের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, সফল করার জন্য আমি তাদের পাশে সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছি। আগামী দিনে এইসব ছিন্নমূল পথশিশুরা পড়াশোনা শিখে উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন সুশীল সমাজ। লেখাপড়া শিখে বড় হব, আমাদের দেশটাকে এগিয়ে নেব।